নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দজির লেখা সাধন পথের নানা কথা সম্বন্ধে আলোচনা করতে। আজকের প্রশ্ন আমরা আলোচনা করব মন্ত্র জপ কিভাবে করব এবং এর পদ্ধতি কী। এই বিষয় এবং এই উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, নবীন সাধক হলে সংখ্যা রেখে জপ করুন। এই বিষয় তিনি আমাদের কাছে এর আগেও আলোচনা করেছিলেন এবং এই বিষয়ে আমি আপনাদের কাছে ভিডিও করেছিলাম যে নবীন সাধক যারা, তারা কিভাবে এই সাধনা করার চেষ্টা করবে এবং কিভাবে মন শান্ত করে বা সাধনা কিভাবে শুরু করতে হয়। তো চলুন এই বিষয়ে আগে আমরা একটুখানি আলোচনা করে নিই আরেকবার, তাহলে আমরা আজকের এই প্রশ্নের উত্তরটা ঠিকভাবে বুঝতে পারব। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছে, নবীন সাধক হলে সংখ্যা রেখে জপ করুন। প্রথমে নিয়মিত বসার অভ্যাস করুন। ভালো না লাগলেও, মন শান্ত না হলেও প্রতিদিন সকাল সন্ধ্যা 15 মিনিট করে বসুন। চোখ বন্ধ করে বসুন। মনের চিন্তা উঠুক, থামাতে চেষ্টা করবেন না। ঘাড় চুলকাবে, পায়ে শিরশির করবে, পিঠে মনে হবে কিছু আছে, এমনই অনেক কিছু মনে হলেও চুপ করে বসে থাকুন। এটা হলো শরীর স্থির রেখে বসার অভ্যাস করা। দ্বিতীয়ত, নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করা। চোখ বন্ধ করে বসে অনুভব করতে থাকুন। আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, আবার নাক দিয়ে শ্বাস ছাড়ছেন। এটা অসুবিধা হলে অনুভব করুন। শ্বাস নেবার সময় আপনার বুক উঠছে আর শ্বাস ছাড়ার সময় বুক নামছে। অন্তত 10 মিনিট ধরে এটা করে যান। এটা করতে করতে যদি শ্বাসের গতি কমে আসে, শ্বাস আস্তে আস্তে বইতে থাকে, ভয় পাবেন না। আপনি এটা অনুভব করতে থাকুন। আপনি নিজের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। শ্বাস প্রশ্বাসকে তারভাবে চলতে দিন। আপনি শুধু সচেতন থাকুন বুকের ওঠা নামা বা শ্বাস প্রশ্বাস নিয়ে। তৃতীয়ত, মন্ত্র জপ করা। ইষ্টমন্ত্র বা যে মন্ত্র আপনার ভালো লাগে কিংবা শুধু ওম জপ করতে পারেন। চোখ বন্ধ করে বসে ধীরে ধীরে জপ করতে থাকুন। প্রথম দিকে যান্ত্রিকভাবেই জপ করে যান। সম্ভব হলে মন্ত্রকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলিয়ে নিন। যেমন ওম বলতে বলতে শ্বাস নিন, পরে ওম বলতে বলতে শ্বাস ছাড়ুন। আপনার মন্ত্রে যদি নাম ও বীজ দুই থাকে, তাহলে শ্বাসে বীজ ও প্রশ্বাসে নাম এভাবে জপ করুন। উদাহরণ হিসাবে, মন্ত্র যদি ওম শিব হয়, তবে ওম উচ্চারণ করতে করতে শ্বাস নিন, শিব বলতে বলতে শ্বাস ছাড়ুন। এই মন্ত্র জপ মনে মনে মানসিক করতে পারেন, শব্দ করেও বলতে পারেন। প্রথম দিকে সংখ্যা রেখে জপ করুন। যেমন ঠিক করুন যে এই আসনে বসে 1000 বা 2500 বার জপ করবেন। পরে জপ করতে করতে যতক্ষণ না সংখ্যা পূর্ণ হয়, গোড়াতে হাতের আঙুলে সংখ্যা গুনতে পারেন। এইভাবে হাতে 400 বার গোনা যায়। একবার 400 হলে কাগজে একটা দাগ দিন। এভাবে সংখ্যা পূর্ণ করুন। জপের সংখ্যা কিভাবে হাতের আঙুলে আমি বলতে ভুল করছি। জপের সংখ্যা কিভাবে হাতের আঙুলে গুনতে হয় তার একটা বিধি বা নিয়ম আছে। তবে প্রথম দিকে বা নবীন সাধকের ওটা না করে সাধারণভাবে সংখ্যা রাখলেই চলে। জপের সময় মনে কোনো দেবতা বা দেবীর চিন্তা করা কঠিন হতে পারে প্রাথমিকভাবে। এই জন্য সেটা না করে জপের দিকে পুরো মনটা দেবার চেষ্টা করুন। নবীন সাধক মনকে শান্ত করার চেষ্টা না করে উপরের 3টি সাধনার উপর জোর দিন। এই তিনটিকে আপনি আলাদা আলাদাভাবে অভ্যাস করতে পারেন, আবার একসঙ্গেও করতে পারেন। আলাদাভাবে করার উপায়: 1 সপ্তাহ 2 বেলা শুধু স্থির হয়ে বসার চেষ্টা করুন। দ্বিতীয় সপ্তাহে শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন এবং তৃতীয় সপ্তাহে মন্ত্র জপ করুন। একসঙ্গে কিভাবে করবেন? প্রথমে স্থির হয়ে বসে থাকুন চুপ করে 5 মিনিট। তারপর শ্বাস প্রশ্বাসকে অনুভব করা 5 থেকে 7 মিনিট।
শেষে মন্ত্রজপ 10 মিনিট। ভালো লাগুক কি না লাগুক, নিয়মিতভাবে অভ্যেস করুন প্রতিদিন 2 বেলা। এইভাবে অভ্যাস তৈরি হবে ধীরে ধীরে। মন শান্ত হচ্ছে কিনা, জ্যোতি দর্শন হচ্ছে কিনা, এই নিয়ে কোনো রকম চিন্তা করবেন না। সাধনার বিভিন্ন অনুভূতি আসে নিজে নিজে, আপনার চেষ্টায় নয়। নবীন সাধকের উদ্দেশ্য হবে নিয়মিত সাধনার অভ্যেস গড়ে তোলা। এটাই হলো ভিত্তি স্থাপন করা। আসল কথা, ধর্মীয় সাধনাকে আপনি কতটা গুরুত্ব দেন? খাওয়া, ঘুম, অফিসের মতোই কি এটা জরুরি আপনার পক্ষে? আপনার জীবনের অত্যাবশ্যক অঙ্গ হয়ে উঠেছে এটি? উপরের 3টি পদক্ষেপ একটার সঙ্গে অন্যগুলি জড়িয়ে আছে। যেমন শান্ত হয়ে বসা, যদি একটু অভ্যাস হয়ে যায় তবে এর সঙ্গে শ্বাস প্রশ্বাসকে অনুভব করা সহজ হয়ে আসবে। আর এটা হলে মন্ত্রজপকেও এক সঙ্গে বা এর সঙ্গে যোগ করতে সুবিধা হবে। তখন দেখবেন যে 15 মিনিট সাধনায় 3টে একসাথেই হয়ে যাচ্ছে। এটা হলো ভিত্তি স্থাপনের চেষ্টা, মানে জমি তৈরি করা। 3 মাস নিয়মিত অভ্যাস করলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। এরপর সময়টা একটু করে বাড়ান। 15 মিনিট বাড়িয়ে 20 মিনিট ধরে সাধনা করুন। 2 মাস পর 25 মিনিট। ধীরে ধীরে সময় বাড়ান, হঠাৎ বাড়াবেন না, মানে হঠাৎ করে বাড়াবেন না, আস্তে আস্তে সময়টাকে বাড়ান। এভাবে 9-10 মাস পরে 30 মিনিটে আসতে চেষ্টা করুন। প্রতিদিন 2 বেলা 30 মিনিট করে সাধনা করতে অসুবিধা না হলে বুঝবেন যে আপনার জমি কিছুটা তৈরি হয়েছে। অনুভব করতে পারবেন সাধনার সময় মন আগের তুলনায় কিছুটা শান্ত হয়েছে, নিজেকে সতেজ লাগছে, ক্লান্তিহীন মনে হচ্ছে। সাধনা করলে যে ফল পাওয়া যায়, এই বিশ্বাস আসবে। নবীন সাধক উপরের 3টি সাধনা দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে সময় বাড়িয়ে দিনে 2 বেলা 30 মিনিট করে সাধনায় আসুন। অবশ্য এটাই শেষ নয়। সাধনা চলে বহুমুখী পথে, নানা অনুভূতি, বাধা, সংগ্রামের মধ্য দিয়ে। সেসব কথা এখানে আলোচনার দরকার নেই। যে সাধক কোনো গুরুর কাছে দীক্ষিত, তিনি গুরু নির্দিষ্ট পথেই সাধনা করে যান। আমাদের কথা মতো নয়, তবে গুরুদত্ত সাধনা নিয়মিত করে অন্য সময় এখানে দেওয়া। 3টি পদ্ধতি অভ্যাস করে দেখতে পারেন। মন শান্ত হচ্ছে কিনা, হৃদয় কোনো রকম দিব্য অনুভব হচ্ছে কিনা, ব্যবহারে কিছুটা পরিবর্তন আসছে কিনা, এই 3টি মানদণ্ডে নিজের মূল্যায়ন করুন। তো ঠিক এইভাবেই স্বামী সোমেশ্বরানন্দজি নবীন সাধককে সাধনা বা মন্ত্রজপের যে প্রসেস উনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এবার আমরা মূল প্রশ্নের উত্তরে যাব, মানে আলোচনায় যাব, যেটি হচ্ছে মন্ত্রজপ কিভাবে করব এবং এর পদ্ধতি কি। তার জন্য আমরা এই নবীন সাধকের মন্ত্রজপের যে প্রসেসটি, যেটি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি আগে আলোচনা করেছিলেন, সেটি আমরা আগে বিশ্লেষণ করে নিলাম, যাতে আমাদের পরবর্তী আলোচনায় বুঝতে সুবিধা হবে। প্রথম দিকে মন্ত্রজপ যান্ত্রিকভাবেই, মানে মেকানিক্যালি হয়। পরবর্তী স্তরে মন্ত্রকে মিলিয়ে দিন আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে। মন্ত্রের কিছু অংশ বলুন শ্বাস নেবার সময়, আর বাকি অংশ বলুন শ্বাস ছাড়ার সময়। বড় মন্ত্র হলে এটা করায় অসুবিধে, কিন্তু ছোট মন্ত্রে এটা করা যায়। যেমন নমঃ শিবায়, শ্বাস নেবার সময় নমঃ, শ্বাস নেবার সময় নমঃ এবং ছাড়ার সময় শিবায়, এভাবে জপ করতে পারেন। কিংবা প্রথমে ওং ঐং রিং ও পরে হনুমতে নমঃ, এইভাবে বাতাস নিন ও ছাড়ুন শ্বাস প্রশ্বাসে। এটা অভ্যাস হয়ে গেলে পরবর্তী স্তরে যান ওম নমঃ শিবায়, জপ করতে থাকুন। এই সঙ্গে কল্পনায় বা মানস নেত্রে শিবকে দেখার চেষ্টা করুন এবং দেখে যান। এর পরের অভ্যাসে নিয়ে আসুন মন্ত্রের অর্থভাবনাকে। শিব বললে কেমন ভাব ভেসে ওঠে আপনার মনে? শান্ত ভাব। এই ভাবটি নিয়ে আসুন মনে। নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় আপনার মনে এই শান্ত ভাব আনার চেষ্টা করুন। অন্য কোনো মন্ত্র জপ করলে সেই মন্ত্রের অর্থ ভাবনা করার চেষ্টা করতে হবে।
দেবী বা শক্তি মন্ত্র হলে মাতৃভাবনা নিয়ে আসুন আপনার মনে মায়ের মমতা ভাব কিংবা জগৎজননীর বিশাল মাতৃভাব, কিংবা শুধু ওম জপ করতে পারেন। ওম, শ্বাস নেওয়ার সময় ওম এবং শ্বাস ছাড়ার সময় মানে ওম। ওম হলো সর্বব্যাপী নাদ, সমস্ত শব্দের উচ্চধ্বনি। সূক্ষ্ম এই বিশাল শব্দের অনুভব ওঠার নিজের মনে। আপনি যেন কান খাড়া করে শুনছেন অনেক দূর থেকে ভেসে আসা সূক্ষ্ম শব্দ ওম। আরেক উপায় আছে, জপ করে যান ওম ওম ওম, এভাবে আস্তে আস্তে এই নাদধ্বনি যেন আপনার চারিদিকে চলছে। আপনি সচেতন কেন্দ্রের মধ্যে বসে শুনছেন সব দিক থেকে ওঠা ও ধ্বনি। কেন্দ্রের মধ্যে বসে শুনছেন সব দিক থেকে ওঠা সেই ওম ধ্বনি। আরেক পদ্ধতি আছে মন্ত্র জপের, যেটা উচ্চ স্তরের সাধনা। প্রথমে আস্তে আস্তে আওয়াজ করে জপ চলবে। মন্ত্রকে আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আর কেউ শুনতে পাচ্ছে না। এভাবে বেশ কিছুক্ষণ জপ করে মনে মনে জপ শুরু করুন। চালিয়ে যান এভাবে। বহুদিন অভ্যাস করলে দেখবেন যে মন্ত্র জপ যেন নিজে নিজেই চলছে, আপনি চেষ্টা করে জপ করছেন না। এভাবে করে গেলে পরে অজপা জপ শুরু হবে নিজে নিজেই। আপনি স্থির হয়ে বসে আছেন আর জপ নিজে নিজে চলছে। উপরে দেওয়া বিভিন্ন পদ্ধতি থেকে একটা বেছে নিন যেটা আপনি সহজেতে করতে পারেন। তবে মনে রাখবেন, ঈশ্বরের প্রতি ভালোবাসা নিয়ে জপ করবেন, না হলে জপ হয়ে উঠবে যান্ত্রিক। অর্থাৎ আপনি জপ করে যাচ্ছেন আর মন এদিক ওদিক যাচ্ছে। ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখে জপ করতে হয়। জপের মাধ্যমে আপনি ঈশ্বরকে ডাকছেন প্রেম ভরে। মা যেমন তার শিশু সন্তানকে ডাকেন, প্রেমিক ডাকে প্রেমিকাকে, তেমনি আপনিও ডাকছেন ঈশ্বরকে গভীর ভালোবাসা নিয়ে। এই ভালোবাসা থাকলে জপ সফল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা ত্রিনাশিনী, জয় মা কালী।